আমার একটা জায়গায় আমি একটা মা, আমার সন্তানের যেটা বেটার সেটাই আমি করব। কোনো একটি খবর প্রকাশ হয়েছে যেখানে শোনা গিয়েছে অপু বিশ্বাস এবার আছে মেন্টালিটি এবং এমন কিছু কথা বলে ছেড়ে দিবে যাতে পরবর্তী সেই কথাটা আমাকে বলতেই হয়। সাকিব খানের সাথে আবারও সংসারে ফিরছেন। হচ্ছে যে আমার যেটা হয় যে কাছের মানুষকে দিয়ে মানুষ হচ্ছে বড় মানুষকে বিপদে ফেলে বা বিভ্রান্তিকর অবস্থার মধ্যে ফেলে। অপু বিশ্বাসের শর্তে এবার রাজি হলেন একটা ভিডিও মনে হয় সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে, এগুলো কিন্তু আমি কখনোই হলিউড কিং সাকিব খান। আবার কি এখন দিই না। আমার বাচ্চা, আমার বাচ্চার বাবা, আমরা তো পরিবার। আছে সংসার? বাংলা চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত জুটি সাকিব খান এবং অপু টেনশন নিতে চাই কোনো না কোনো ভাবে। প্রিন্স মামুন বিশ্বাস আবারও কি এক হতে চলেছেন? অপু বিশ্বাসের শর্তে কি সত্যি রাজি হয়েছেন সাকিব খান, নাকি এটা শুধু নতুন কোনো গুঞ্জন? অ্যাটেনশন ক্রিয়েট করার একটা টেন্ডেন্সি, একটা আজকের ভিডিওতে আমরা জানাবো পুরো ঘটনা, ভেতরের আর আসল সত্যটা। বাংলা সিনেমার ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর মধ্যে একটি হচ্ছেন ঢলিউড কিং সাকিব খান এবং অপু বিশ্বাস। এই জুটি যেন অনেক বেশি আছে মেন্টালিটি এবং এমন কিছু কথা বলে ছেড়ে সুপারহিট অনেক সিনেমা উপহার দিয়েছেন দর্শক শ্রোতাদের, কিন্তু হঠাৎ করেই তাদের সম্পর্কের ভাঙন, গোপন বিয়ে, সন্তানের খবর এবং পরবর্তীতে বিচ্ছেদ সবকিছুই যেন নাটকীয়ভাবে সামনে আসে। অপু দিবে যাতে পরবর্তী সেই কথাটা আমাকে বলতে বিশ্বাস একসময় লাইভে এসে জানান তাদের বিয়ের কথা এবং সন্তানের বিষয়টি। এরপর থেকেই শুরু হয় সম্পর্কে হয়। আমি চাই না এগুলো বলতে। টানপোড়েন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নতুন গুঞ্জন, অপু বিশ্বাস নাকি কিছু শর্ত দিয়েছেন আর সেই শর্ত মেনেই নাকি রাজি হয়েছেন ঢলিউড কিং। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তদের অপু বিশ্বাস এখনো সাকিবের বৈধ মধ্যে তুমুল আলোচনা সমালোচনা। প্রশ্ন উঠেছে আবার কি এক হচ্ছেন তারা, নাকি শুধুই সন্তানের জন্য কাছাকাছি আসছেন? অনেকেই বলছেন এটা শুধু গুজব, আবার অনেকেই বলছেন কিছুটা হচ্ছে তো অবশ্যই। বিভিন্ন স্ত্রী এমনই এক মন্তব্য করেছেন দুই তারকার ঘনিষ্ঠ। অনলাইন সূত্র অনুযায়ী অপু বিশ্বাসের সম্ভাব্য কিছু শর্ত নিয়ে আলোচনা হচ্ছে। সন্তানের দায়িত্ব পুরোপুরি নিতে হবে, সম্মানের সাথে সম্পর্ক স্বীকার করতে হবে এবং ভবিষ্যতে সম্পর্ক নিয়ে স্পষ্ট অবস্থান দেখাতে হবে। তবে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মামুনুজ্জামান মামুন, যিনি ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই জুটির বিয়ের সঙ্গে জড়িত ছিলেন। বিষয়গুলো শর্তগুলো কোনো অফিসিয়ালি নিশ্চিত এখনো তথ্য পাওয়া যায়নি, তবে শোনা যাচ্ছে পারিবারিক বৈঠকেই নাকি এমন শর্ত দিয়েছেন ঢলিউড কুইন। এগুলো মূলত সোশ্যাল মিডিয়ায় আলোচনা এবং গুঞ্জনের উপর ভিত্তি করে। সাকিব খান এখন যাই হয়েছে হয়েছে, আমি তার অস্বীকার করছি না, আর অস্বীকার করতে পারবো না, বিকজ আই লাভ মাই সন। ব্যস্ত, তার ক্যারিয়ার নিয়ে একাধিক সিনেমা, আন্তর্জাতিক প্রজেক্ট সব মিলিয়ে তিনি ফোকাস করছেন নিজের কাজে। তবে তিনি বিভিন্ন সময় অফকোর্স আমার ওয়াইফ, অফকোর্স আমার ওয়াইফ, বিকজ আমার ছেলে তো বলেছেন তার সন্তানের দায়িত্ব তিনি সবসময় নেবেন। কিন্তু প্রশ্ন হলো তিনি কি সত্যি আবার সংসার শুরু করতে চান? এই বিষয়ে তিনি এখনো সরাসরি কিছু বলেননি, তবে তার ঘনিষ্ঠ সূত্র অবৈধ কোনো ছেলে না। এক্স ওয়াইফ এখন ওয়াইফ। হ্যাঁ, আমার ওয়াইফ এখনো আছে। ওয়াইফ থেকে জানা গিয়েছে সাকিব খান এখন স্থির হতে চান এবং জীবনে শান্তি চান। তবে কি বাবা মার আদেশেই এটা সম্ভব হলো? ভাই না খেয়ে মরছে মানুষগুলোকে আমি কাজ দিচ্ছে, তোমার কাজ দেওয়ার কোনো দরকার নাই। স্টুপিড, তুমি কে কাজ দেয়া? তাদের সন্তান আব্রাহাম খান জয় এই সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ। অনেক ভক্ত মনে করেন শুধুমাত্র সন্তানের ভবিষ্যতের জন্য হলেও তাদের মধ্যে সম্পর্ক ভালো হওয়া উচিত। এই বিষয়টাই হয়তো তাদের আবার কাছাকাছি আনছে। আমি মনে করি মনে প্রাণে আমার সন্তান অবশ্যই মনে প্রাণে একজন মুসলিম এবং সে নামাজ পড়ে এবং আমি যখন এবং পারিবারিক চাপ সবকিছু মিলাই সাকিব খান চান এবার ঘরে বসতে। সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, আবার এখনো ভালোই হবে, আবার বলছে সবাই নাটক করছে এইসব নিয়ে, সন্তানের জন্য এক হওয়া উচিত। এই বিভিন্ন রকম কমেন্টে যেন ভাইরাল সোশ্যাল মিডিয়া। ভক্তরা এখন অপেক্ষা করছেন আসল সত্য জানার জন্য, কখন সাকিব বাবু একসঙ্গে লাইভে এসে শাকিব খানকে বাবা হিসেবে কত নাম্বার দিবেন? 100 to 500। এই কারণ শাকিব খান একজন একাধারে ঠিক যেমন নায়ক, একদম পারফেক্ট বাবাও। বিষয়টি জানান দিবে। সবকিছু মিলিয়ে তো বলা যায় এই মুহূর্তে অপু বিশ্বাসের শর্তে সাকিব খান রাজি হওয়ার বিষয়টি সম্পূর্ণই নিশ্চিত। তবে গুঞ্জন আছে, আলোচনা আছে, আর ভক্তদের আগ্রহ যেন তুঙ্গে। এখন দেখার বিষয় ভবিষ্যতে তারা কি করতে চাচ্ছেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।